আসসালামু আলাইকুম। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি আজকে একটি বক্তৃতায় নবম পে স্কেল নিয়ে কিছু কথা বলেছেন। তার কথাগুলোর মধ্যে কয়েকটি কথা আমি একটু পড়ছি। জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হলেও ঘুষ, দুর্নীতি ও অনিয়ম একটি বড় অংশের কাছে যেন অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে বেতন ভাতা বাড়িয়ে দুর্নীতি কমানোর কোনো দৃষ্টান্ত নেই। অন্যদিকে বেতন বৃদ্ধির তুলনায় ঘুষ ও অবৈধ লেনদেন আরও বেড়েছে। এবং তিনি আরও বলেছেন, কার্যকর জবাবদিহিতা ছাড়া পে স্কেল ঘুষ, দুর্নীতি, প্রিমিয়াম বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার। তার এই বক্তৃতাটা, তার যে লজিক, তিনি যে লজিকে এই কথাটি বলেছেন, ঠিক তার লজিক ধরে যদি আমি প্রশ্ন করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বা বেতন যদি আরও কমিয়ে দেওয়া হয়, জাস্ট ইমাজিন যে আরও কমিয়ে দেওয়া হয়, তাহলে কি এই ঘুষ, দুর্নীতি বা অনিয়ম কমে যাবে? এই প্রশ্নটার উত্তর আমরা সবাই জানি, না, কমবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে পে স্কেল আপনার সমস্যা না। ঘুষ, দুর্নীতি বা অনিয়ম, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটির যে অভাব, এটার জন্য পে স্কেল দায়ী না। এটার জন্য কি পে স্কেল দায়ী? এটার জন্য কখনোই পে স্কেল দায়ী হতে পারে না। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আমরা জানি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি, প্রচুর অনিয়ম আমরা জানি, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এটার জন্য কি পে স্কেল দায়ী? কখনোই না। এটা বিভিন্ন প্রতিষ্ঠানে এইগুলো অনিয়ম বা ঘুষ, দুর্নীতি এগুলো রোধ করার দায়িত্ব কার? সরকারের। সরকারি প্রতিষ্ঠানে ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার রেসপন্সিবিলিটি কার? স্বয়ং গভর্নমেন্টের। আপনি গভর্নমেন্টকে প্রেশারাইজ না করে আপনি পে স্কেলের বিরোধিতা করছেন। ব্যাপারটা এমন যে একটি গাছের বিভিন্ন ডালের মধ্যে হয়তো কতিপয় ডালে রোগাক্রান্ত হয়েছে বা সমস্যাগ্রস্ত হয়েছে। আপনি সেই সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত না করে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করলে সেই ডালগুলো আবার ঠিক করা যায় বা সেই ডালগুলো সমস্যা থেকে উত্তীর্ণ করা যায়, সেটা উপায় না বের করে আপনি পুরা গাছটা কেটে ফেলবেন। পুরা গাছটা কেটে ফেললেও তো আপনার সমস্যা দূরীভূত হবে না, আপনার সমস্যা তো থেকেই যাবে। পুরা গাছটা কেটে ফেললে আপনার প্রবলেমটা আরও বেশি ক্রিয়েট হবে। তো এখানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে অনিয়ম, আপনি ট্রান্সপারেন্সির কথা বলছেন, আপনি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন, তো সেটা জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব সরকার। আপনি সরকারকে প্রেশারাইজ করেন। সরকারকে প্রেশারাইজের মাধ্যম দিয়েই বা সরকারি উদ্যোগে, এটা সম্পূর্ণ সরকারের রেসপন্সিবিলিটি যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের রুল অ্যান্ড রেগুলেশন ভায়োলেশন করে, তবে আপনি সেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনি পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন, শাস্তির বিধান নিশ্চিত করেন। সেটা না করে আপনি পে স্কেলের বিরোধিতা করছেন। পে স্কেল কখনোই, আমি মনে করি পে স্কেলের সাথে ঘুষ, দুর্নীতি বা অনিয়ম এটাকে কম্পেয়ার করা একটা বোকার মতো কথা বলা। এটাকে কম্পেয়ার করা কোনোভাবেই উচিত নয়। কারণ যদি এটাকে আপনি কম্পেয়ার করেন তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বা বেতন যদি কমিয়ে দেওয়া, জাস্ট ইমাজিন যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কি ঘুষ, দুর্নীতি বা অনিয়ম কমে যেত? কখনোই যেত না। যদি না কমেই থাকে, তাহলে অবশ্যই পে স্কেলের সাথে ঘুষ, দুর্নীতি বা অনিয়ম এই জিনিসটা কম্পেয়ার করা উচিত নয়। সবাইকে ধন্যবাদ।